আজকে আমরা শুরু করব এপিসোড 6। মৃত হৃদয়ে কখনোই প্রশ্নের উদয় হয় না। 18 মে 2022। 28 মে 2022। যতদিন জাতি কোরআন না বুঝে পড়বে ততদিন তারা নিজের ভণ্ডামি দেখতে পাবে না। তাই যখনই কোরআন বুঝে পড়ার কথা বলি, এক শ্রেণীর মানুষের আর সহ্য হয় না। তারা কোরআনও পড়তেছে, আবার ভণ্ডামিও করতেছে। কোনো কিছুই তাদের জন্য বাধা হচ্ছে না। তারপরের পোস্টটি ছিল 29 মে 2022। যারা কোরআন না বুঝে পড়ে তাদেরকে আল্লাহ সেই গাধার সাথে তুলনা করেছেন, যে গাধা অনেকগুলি কিতাবের বোঝা বহন করে কিন্তু কিতাব সম্পর্কে কিছুই বোঝে না। সূরা আল জুমুয়া। যাদের বিন্দুমাত্র জ্ঞান রয়েছে তারা আল্লাহর এই আয়াত থেকেই সব কিছু পরিষ্কার বুঝতে পারবে। তারপরের পোস্টটি ছিল, আমরা যখন কোরআন থেকে কথা বলবো তখন তারা চোখ বন্ধ করে রাখবে, কানে আঙ্গুল দিবে, কারণ তারা কোরআন না বোঝার কারণে কোরআনের পক্ষপাতিত্ব করতে গিয়ে কোরআনের বিপক্ষে চলে গিয়েছে। আবার যখন কোরআন বোঝার কথা বলবো তখন তারা সওয়াবের দোহাই দিয়ে আমাদেরকে গালমন্দ দিবে, অথচ সওয়াবের বাংলা কি সেটাও কখনো জানার চেষ্টাই করেনি। আল্লাহ কোরআনে বলেন, আমাদের নবী যখন কোরআন পড়ত তখন মক্কার আবু জাহেল কাফেররা কানে আঙ্গুল দিত, কেননা কোরআনের সব কিছুই তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল। কারণ কোরআনের ভাষা তারা বুঝত, যেখানে তারা সবসময় নিজেদেরকে সঠিক ভাবত এবং আমাদের নবীকে উন্মাদ, পাগল, ভণ্ড মনে করত। আমাদের বর্তমান সমাজ আর সেই 1500 বছর পূর্বে মক্কার জাহিলি সমাজের মধ্যে কোনো পার্থক্য নেই।